सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। যেতে পারে নাই। নিচে বিজ্ঞানীরা বলেছেন তিনটা লেয়ার আছে, তিনটা স্তর আছে। এখানে আছে, ভিতর আছে মাটি, ভিতর আছে কঠিন কঠিন শিলা পাথর, ভিতর আছে প্রখণ্ড আগুন অগ্নিগিরি। এখন 12 কিলো ভিতরে যাওয়ার পর বিজ্ঞানীদের সব কার্যক্রম ফেল হয়েছে। ওনারা বলেন আমরা যে যন্ত্র ভিতরে পাঠাইছি, রাডার বিভিন্ন যন্ত্র সবটুকুন পুড়ে ছাই হয়ে গেছে। উপরে সূর্য যেমন গরম, একই গরম, একই ডিগ্রি সূর্যের যে গরম, যে উত্তাপ, নিচের 12 কিলো। ওনারা আরো কিছু গবেষণা করেছেন 20টা বছর। ওনারা বলেন নিচের মধ্যে তার চাইতে আরো উত্তাপ বেশি। আমরা যে যন্ত্র পাঠিয়েছি সে যন্ত্র পুড়ে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আমরা আর নিচে যাইতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞানীদের দাবি নিচে নাকি ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পেয়েছেন, কঠিন আযাবের শব্দ। ওনারা ভয় পেয়ে গেছে, এমন ভয় পেয়েছে যে ওনারা ওনাদের সেই রিসার্চ গবেষণা ছেড়ে দিয়েছে, ওদিকে আর যেতে পারেন না। কয়েকদিন আগে আমেরিকার নাসা, যেটা আকাশ নিয়ে গবেষণা করে, ওনারা মহাকাশে গিয়ে রকেটে করে মানুষ পাঠাইলেন, নভোচারী পাঠাইলেন, বিজ্ঞানী পাঠাইলেন। সেখানে ওরা শুনতে পেয়েছেন, ওদের দাবি সেখানে কিছু জিকির আজকারের, কিছু তাসবিহ তাহলিলের শব্দ ওনারা শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। উপরে জিকিরের শব্দ, নিচে ভয়ঙ্কর আযাবের শব্দ ওনারা শুনতে পেয়েছেন। আবার যাদের দেশে গেলেন সেখানে আযানের ধ্বনি শুনতে পেয়েছে। পৃথিবীতে আযান হয়, সে আযানের মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে, রাসূল পাকের রিসালাত শাহাদাত আছে, তাওহীদও আছে, রিসালাতও আছে। এখন বিজ্ঞানী যিনারা চাঁদের দেশে গেলেন, নীল আর্মস্ট্রং পৃথিবীতে আসার পর তিনি ইসলাম কবুল করেছেন আর বলেছেন আমি যখন চাঁদের দেশে গেলাম সেখানে শুনতে পেয়েছি আযানের শব্দ। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেন এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম, আমি তাওহীদ মানতাম না, রিসালাত মানতাম না, আমি বেলায়েত মানতাম না, কোরআন হাদিস বিশ্বাস করতাম না। আজকে আমি বুঝতে পারলাম রব্বুল আলামিন হক, তাওহীদ রিসালাত বেলায়েত হক, কোরআন হাদিস হক, কাবা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হক। আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার যত সৃষ্টি আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আকাশের উপরে জমিনের ভিতরে চাঁদ সূর্য বানালাম, আকাশের উপরে গ্রহ বানালাম, নক্ষত্র বানালাম, গ্যালাক্সি বানালাম, কোটি কোটি তারকা বানালাম, এরপরে সমুদ্র বানালাম, পাহাড় বানালাম, গাছ বানালাম। এরপরে সৃষ্টি জগতের মধ্যে মাছ বলেন, গাছ বলেন, আল্লাহ পাক বলেন সমস্ত সৃষ্টি দিন রাত 24টা ঘন্টা আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টি জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার?
আল্লাহ পাক ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত সৃষ্টি বানিয়েছি সমস্ত সৃষ্টি আমি রব্বুল আলামিনকে সিজদা করে, আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ে আল্লাহ পাকের সিজদা করে। সমস্ত সৃষ্টি বলেন জিকির করে কার? আল্লাহ পাকের। এবং আইন মানে হুকুম মানে আল্লাহ। সূর্য কোনদিন রাতে উদয় হতে আপনারা কি শুনেছেন? কিয়ামত পর্যন্ত পারবে না। চাঁদ কোনদিন দিনে যাইতে পারবে না, সূর্য কোনদিন রাতে আসতে পারবে না। জোয়ার ভাটা দিন রাত সবটুকু আল্লাহ পাকের হুকুম মানে। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রতিটা গ্রহ নক্ষত্র ঘুরতেছে আর তাসবিহ পড়তেছে আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার সব বানালাম কেন? সৃষ্টি বানালাম মানুষের খেদমতের জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য অনুকূল করে দিয়েছি, মানুষের জন্য আমি করে দিয়েছি। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ পাকের বান্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে পড়েন, সকলে পড়েন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য। আল্লাহর হুকুমের মধ্যে নবীর উপর দরুদ শরীফ আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি না? আমার নবীকে যথাযথ তাজিম করার কথা কোরআন শরীফে আছে নাকি নাই? ভাইরা আমার, যত ইবাদত করবেন, যত ইবাদত করবেন, সব ইবাদতের ভিতরে আমার নবীর তাজিম থাকতে হবে। সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত জমিনের মধ্যে নাই, সৃষ্টি জগতের মধ্যে নাই, যেখানে আল্লাহ পাকের কথা বলা হয়েছে, আল্লাহ নবীর কথা বলা হয় নাই। এমন কোন ইবাদত জমিনের মধ্যে নাই। যেমন আজানের মধ্যে আল্লাহর কথা আছে, নবীর কথা আছে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়া হয়, সিজদা দেওয়া হয় আল্লাহ পাকের জন্য। কার জন্য? জোরে বলেন। এই জন্য আমরা যখন নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি লিল্লাহি লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি। সিজদা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ি। সেই নামাজের ভিতরেও আমার নবীকে সালাম দিতে হয়। আমার নবীকে সালাম না দিলে আপনার নামাজ কোনোদিন নামাজ হবে না। নামাজ কোনোদিন নামাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সাউন্ড এডজাস্ট হইতে পারে না, মাইকের সাউন্ড আওয়াজ যতদূর পারেন আপনারা বাড়াই দেন। আর একটু জোরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ভাইরা আমার, যতদিন পর্যন্ত আমরা ঠিক ছিলাম, আমার লম্বা কথা বলবো না, শর্ট কথা বলবো, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ পাকের রাসূল পাকের আনুগত্য করেছিলাম জমিনের মধ্যে, ততদিন পর্যন্ত আমরা সারা পৃথিবীর মধ্যে, সারা দুনিয়ার মধ্যে আমরাই নেতৃত্ব দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগে দেখো, আমার নবীর জামানা, সিদ্দিক আকবরের জামানা, হযরত ওমর ফারুক, ওসমান জিন্নুরান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম,
সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরামদের জামানা দেখুন, পৃথিবীতে মুসলমান যেখানে গিয়েছে তাদেরকে সেলুট দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বললেন যে কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে মানবে, যারা মানবে তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের জন্য কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ওয়াদা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েতের কিতাবকে যারা অনুসরণ করবে, যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন সুন্নাহকে মানার মতো মানবে, কোরআন সুন্নাহকে কথায় কাজে সবাইকে যখন আমরা কোরআন সুন্নাহকে মানার মতো করে মানব, আল্লাহ পাক বলেন তাদের জন্য পৃথিবীতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের জন্য কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। সার্টিফিকেশন করেছেন আল্লাহ পাক, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সুন্নাহকে মানলে আমরা কোরআনকে সম্মান করি, হাদিসকে মানি, এটা কথার মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে নিজের জীবনে আমরা ফজরের নামাজ যদি হাত তুলতে বলি, আমরা 90% ফেল করব। ফজরের নামাজ আমরা কারা নামাজ পড়েছি বা জামাত, তাহলে হাত তুলতে পারবো। আমিও বলি নাই, যেহেতু আপনাদেরকে আমি লজ্জা দিই না, ঠিক কিনা জোরে বলেন। অথচ আমরা মুসলমান। 24 ঘন্টা হিসাব করলে আমরা বেশিরভাগ সময় দিয়েছি নাটক সিনেমার মধ্যে, ক্রিকেট খেলা, ফুটবল খেলার মধ্যে, ঠিক কিনা? এই জন্য কপালটা পুড়ে মুসলমানদের কপাল। মুসলমানদের অবস্থা আজ ১৫০০ বছর আগে কি ছিল, এখন কি হয়েছে? ১৫০০ বছর আগে মুসলমানদের কাছে কোনো হেলিকপ্টার, বিমান, জাহাজ, টাকা পয়সা, দিনার, সম্পদ বেশি ছিল না, বরং এখন বেশি হয়েছে। আমাদের কোনো অভাব নাই, অভাব আছে? কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কদমের নিচে তেল দিলেন, সম্পদ দিলেন। যেমন ইরানের নিচে বেরেল বেরেল তেল আছে, তেলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি আল্লাহ পাক সৌদিয়ার মধ্যে দিলেন, ইরানের মধ্যে দিলেন, মুসলমানদের হাতে আল্লাহ পাক তেল দিলেন। তাহলে সম্পদ আছে আমাদের অস্ত্র শস্ত্র আছে, আমাদের সংখ্যা কোটি কোটি মুসলমান, 170 কোটি মুসলমান বর্তমান দুনিয়ার মধ্যে আছে। এরপরও এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই মুসলমানেরা সারা দুনিয়ার মধ্যে মার খায় না। প্রতিটা দিন আমরা মার খাই। আমাদের বাড়িতে আমাদেরকে থাকতে দেয় না। ভারতের উগ্রবাদী হিন্দুরা মসজিদ দখল করছে, ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবরি মসজিদের নিচে নাকি মন্দির ছিল, এই কারণে ওরা কি করলো, মসজিদ ভেঙে মন্দির বানালো। খাজা আজমির, খাজা গরিবে নওয়াজ, যিনি ভারতীয় উপমহাদেশে একজন মুসলমানও ছিল না, সে খাজা আজমির ভারতীয় উপমহাদেশে এসে তাওহীদের সালাতের দাওয়াত দিয়েছেন। ওনার জানাজার মধ্যে ৯০,০০০ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সে খাজা আজমিরের মাজার শরীফের দিকে এখন ভারতের চোখ। ওনারা বলতেছে আজমির শরীফের নিচেও নাকি মন্দির একসময় ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? অবস্থা কিন্তু খারাপ হবে। আল্লাহর ওলিদের সাথে মশকারা করলে, বেয়াদবি করলে, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে, আল্লাহ পাকের ওলি কিরামদের সাথে বেয়াদবি করলে সেজন্য আমি আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। সে আল্লাহ পাকের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক আউলিয়া কিরামদের সম্মান দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে ফিলিস্তিনের দিকে তাকালো, মুসলমান মার খায়, ভারত মার খায়, বার্মা মুসলমানদেরকে মারে, ঠিক কিনা? সারা দুনিয়া মুসলমানদেরকে মারে।
কেন মারে? আমাদের অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, সংখ্যা মুসলমান অনেক, সবাস, শুধুমাত্র একটি কারণ। আপনারা রেলগাড়ি দেখেছেন, রেলগাড়ি, ট্রেন দেখেন নাই? রেলগাড়ি যখন চলে তখন একটু ডানে বা বামে যাইতে পারে না, বরাবর যাইতে হয়। একটু যদি ডানে বামে গেলে 5 ইঞ্চি যদি ডানের দিকে ছিটকে যায়, পুরো গাড়ি চলাচল হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের জন্য দুটো জিনিস দিলাম। আমার নবী যখন ইন্তেকাল করছিলেন বলছেন, তোমাদের জন্য তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। এই দুটো জিনিসের মধ্যে যদি আমরা চলি, রেলগাড়ির মতো আমরা জায়গা বরাবর পৌঁছতে পারবো। আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, ঠিক কিনা? এটা একটা সোজা রাস্তা। এই জন্য প্রত্যেক দিন আমরা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, প্রত্যেক দিন আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সিরাতুল মুস্তাকিম, হাদিসের মধ্যে আছে একটা হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সোজা টানলেন, সোজা, বাঁকা নাকি সোজা? সোজা। এদিকে তিনটা বাঁকা, এদিকে তিনটা বাঁকা। কয়টা হলো? 6টা, আরেকটা 7টা হয়েছে। এবং প্রতিটা লাইনের মাথায় মাথায় 12 12 12, এদিকে 12 12 12। কয়টা হয়েছে বলেন তো? 3 12, ওদিকে 3 12, 36, 36 দুগুণে 72। এই একটা সহ কয়টা? 73। আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার। আঁকা বাঁকা যে আমি টান দিলাম, যে আমি রেখা টানলাম, সব দল যারা বাঁকা পথে যাবে তারা সবাই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের শরহ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, প্রত্যেকদিন আমরা আবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রত্যেকদিন আমরা পড়তেছি। তাহলে এই সিরাতুল মুস্তাকিম আমরা যতদিন পর্যন্ত ছিলাম ততদিন পর্যন্ত বিশ্ব আমরা যা বলি তাহাই শুনেছে। এমনকি সমুদ্র পর্যন্ত আমাদের অর্ডার শুনেছে, এমনকি গাছ পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমিনে বসা, ভূমিকম্প হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠি দিয়ে বাড়ি দিলেন, আকিররি আলা মাআদিল আলাইকে, জমিনের মধ্যে বাড়ি দিয়ে বলছেন, আমি তো ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছি, আমি তো জমিনের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত করেছি, এরপর ভূমিকম্প হও কেন? ফাস্তাকাররাত মিন ওয়াক্তিহা, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। তাহলে চিন্তা করুন, আমরা তো সেই ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর ছিলেন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ।